আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র বাকি ২৬ দিন। নির্বাচনকে ঘিরে চলছে নানা আলোচনা সমালোচনা। তবে মুন্সিগঞ্জ-৩ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীদের মধ্যে চলছে টানপ্রন। এ আসন থেকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির ভেতরে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মুন্সিগঞ্জ-৩ আসনকে ঘিরে। বিগত সময়ের আন্দোলন সংগ্রামে দলের পাশে থাকা নেতাদেরকে মূল্যায়ন করা হবে এমন কথা থাকলেও মুন্সিগঞ্জ-৩ আসনের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভুল সিদ্ধান্ত নিয়েছেন এমন দাবি করছেন মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপির একাংশের নেতৃবৃন্দ। কাছে পেয়েছি মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব জনাব মহিউদ্দিন সাহেব, তাকে কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হবে। তা আমরা আমাদের সে প্রত্যাশা আমাদের পূরণ হয়নি, তাই আমরা জনগণ তৃণমূলের যারা আছি প্রত্যেকেরই মহিউদ্দিন ভাইয়ের উপর একটি চাপ যে মহিউদ্দিন ভাই আপনাকে নির্বাচন করতে হবে। আমরা এর আগেও বলেছি আন্দোলনের সময় ওই রতনকে নমিনেশন দেওয়ার পরে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। জনগণ আমাদের সাথে আছে, নেতাকর্মীরা আমাদের সাথে আছে, তাদের মতামতের বাইরে আমরা যেতে পারি না। মুন্সিগঞ্জ-৩ আসনের জনগণ, সর্বস্তরের নেতৃবৃন্দ সিদ্ধান্ত দিয়েছে মহিউদ্দিন সাহেবকে নির্বাচন করতে হবে। আর যদি ধানের শীষ দেওয়া হয় মহিউদ্দিনকে, তাহলে আমরা আছি, আর না দিলেও মুন্সিগঞ্জের জনগণ একাত্ম হয়ে আছে মহিউদ্দিন সাহেবকে নির্বাচিত করে ওই জাতীয় সংসদে পাঠাবে। যে আমাদের বিএনপি যে মনোনয়ন যাকে দিছে সে যদি নির্বাচনে আসে তাহলে আমরা যে শতভাগ আশাবাদী হয়ে আসছি ওইভাবে আমরা পারবো না গাইতে, কারণ আমরা দুজনই আমাদের বিএনপি থেকে কর্মী। যদি এখানে যদি দুজনের মধ্যে যদি একটা ডিসকাস করা হয় জনগণ বিপাকে পড়ে যাব। এখন আমাদের যে তারেক রহমানের ধানের শীষটা যদি অন্য কারো হাতে উঠাই দেয় জনগণ কিন্তু এটা কোনোভাবে মেনে নিবে না। তো আমরা যে ১৭ বছর মহিউদ্দিন ভাইয়ের কাছে আমরা ছিলাম বা উনি আমাদের সাথে থাইকা যেভাবে পরিচালনা করছে সবাই কিন্তু আমরা মহিউদ্দিন ভাইকে চিনি জনগণ। আমরা দীর্ঘ ১৭ বছর কোনো ভোট দিতে পারি নাই, এখন আমাদের একটা সুযোগ আসছে। আমরা এখন দ্বিধাদ্বন্দ্ব সবকিছু ভুলে ভোট দেওয়ার জন্য চেষ্টা করছি। এখন আমাদের মুন্সিগঞ্জের ধানের প্রতীক দেওয়া হয়েছে রতন ভাইকে। এখানে ওইভাবে সবাই তাকে চিনে না। এখন আমাদের মুন্সিগঞ্জের এই ৩ আসন আমাদের মহিউদ্দিন ভাই পরিচিত, আমাদের জনগণের প্রিয়। আমরা ইনশাল্লাহ মহিউদ্দিন ভাইকে যদি মনোনয়নটা ঘুরিয়ে দেওয়া হয় আমরা স্বাচ্ছন্দ্যে আমরা মুন্সিগঞ্জ-৩ সব উচ্ছ্বাসিত থাকবো এবং স্বাচ্ছন্দ্যভাবে আমরা ভোট দিতে পারবো। এই ১৭ বছর ফ্যাসিবাদী সরকার যা করে গেছেন, এখানে কিন্তু এই মুন্সিগঞ্জ-৩ আসনের অবদান, মুন্সিগঞ্জের ৩ আসন বলতে যদি মহিউদ্দিন সাহেব ফ্যামিলি যদি না করতো, এইভাবে রাজপথে না থাকতো, তাহলে আজকে মুন্সিগঞ্জে এত সুন্দর যে একটা ৪ আগস্ট দেখা গেছে, এটা কিন্তু দেখা যায় না, কারো দ্বারা সম্ভব না। এই যে রতন ভাইকে যে নমিনেশনটা দেওয়া হয়েছে, জাতীয় প্রতীকটা দেওয়া হয়েছে, ওনারা কয়েকজনে চিনে। উনি বিগত ১৭ বছর কতদিন মিটিং মিছিলে ছিল, কতদিন এই যে কর্মীদের সাথে ছিল, রাজপথে রক্ত হামলা মামলা সবকিছু করছেন মহিউদ্দিন সাহেব। এখন যদি তারা আমাদেরকে ধানের শীষে ভোট দিতে বলে আমরা সেটা দিতে পারবো না। কেন না? আমাদের বিবেক আছে, আমরা কিন্তু যখন তখন বিবেককে নাড়া দিতে পারি না। কেন? মহিউদ্দিন সাহেব রাজপথে ছিলেন, আমরা মহিউদ্দিন সাহেবকে চাই। আমরা চাই আমাদের জননেতা তারেক রহমান এবং ফখরুল আলমগীর সাহেব দুজনে ডিসকাস করুক, কইরা মনোনয়ন পত্রটা ওনারা ইসে দেখ, মহিউদ্দিন সাহেবকে দেখ, আমরা বিপুল ভোটে আমরা ভালো কিছু এই মুন্সিগঞ্জ-৩ আসন থেকে ভালো কিছু আমরা উপহার দিতে চাই। অন্যদিকে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের দলীয় প্রতীকে মনোনয়ন পাওয়া কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের সমর্থকরা বলছেন, দল যাকে মনোনয়ন দিয়েছে আমরা বিশ্বাস করি ধানের শীষের পক্ষে কাজ করবে বিএনপির নেতৃবৃন্দ। গজাইরা এবং মুন্সিগঞ্জ সদর ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীক নিয়ে তিনি নির্বাচন করতেছেন জনাব কামরুজ্জামান রতন। উনি একজন দলের মনোনীত প্রার্থী তথা মুন্সিগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি। এটা জিয়াউর রহমান সাহেব
মানে বলেছিলেন মুন্সিগঞ্জ আমাদের জেলা, আমার জেলা। সেই হিসাবে মুন্সিগঞ্জে বিএনপি অধ্যুষিত এলাকা, এখানে বিএনপির বিকল্প, ধানের শীষের বিকল্প আমরা কোনো কিছু চিন্তা করি না। যাচ্ছি এবং তাদেরকে বোঝাচ্ছি, তারা এটাতে সন্তুষ্ট প্রকাশ করছেন এবং ধানের শীষে বিপুল ভোটে জয়ী করবেন, ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটা আমাদেরকে সাধারণ জনগণ ভোটাররা এটা আমাদেরকে আশ্বাস দিচ্ছেন। এবং বিএনপি মনোনীত প্রার্থী জনাব কামরুজ্জামান রতন ভাইয়ের পক্ষে আমরা জানি, আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, মানুষ 18 বছর নির্বাচনে ভোট দিতে পারেনি। এইবার বিপুল ভোটে ধানের শীষকে নির্বাচিত করার জন্য জনসাধারণ উদ্গ্রীব হয়ে আছে। তবে ধানের শীষের প্রতীক নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে মুন্সিগঞ্জ 3 আসনে দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানান আলোচনা। ধানের শীষের ব্যাপারটা এখনো ধানের শীষ কেউ দেয় নাই, মার্কা দেওয়ার এখনো সময় আছে, সেই সময় আসলে ঠিক ইনশাল্লাহ ধানের শীষ পাবো। জাতীয়তাবাদী দল থেকে যাকে নমিনেশন দেওয়া হয়, সেই নমিনেশনের পরে ওই প্রার্থীর বিপরীতে কোন স্বতন্ত্র বা অন্য কোন প্রার্থীর ধানের শীষের প্রতীক পাওয়ার কোনই সম্ভাবনা দলীয় নেই। নেতৃবৃন্দ বলছে এই আসনে স্বতন্ত্র প্রার্থীর শক্ত অবস্থানে থাকায় বিএনপির মনোনীত প্রার্থী চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 7টোয়েন্টি.টিভি, মুন্সিগঞ্জ।